আপনি যদি সম্পূর্ণরূপে প্রাইস অ্যাকশনের উপর বেস করে ট্রেড করেন তো আজকের এই ভিডিওটা এবং আজ থেকে পরপর যে 10টা ভিডিও এই টেকনিক্যাল বাটাতে আসতে চলেছে সেই ভিডিওগুলো আপনার জন্য। কারণ আজকে থেকে যে সিরিজটা আমি শুরু করলাম 10টা ভিডিওর সিরিজ, আমরা সেখানে 10টা টেকনিক শিখব কিভাবে আমরা প্রাইস অ্যাকশন ট্রেডিংকে একটা মাস্টার লেভেলে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমরা প্রাইস অ্যাকশন ট্রেডিং করে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারি, আমরা প্রপার জায়গায় এন্ট্রি নিতে পারি, প্রপার জায়গায় আমরা এক্সিস্ট করতে পারি, আমাদের যে ফেলিওর রেটটাকে কমাতে পারি, আমরা ভুলভাল ট্রেডে যাতে না এন্ট্রি নিতে পারি। সেই জন্য এই 10টা টেকনিক আপনাদেরকে অনেকটা হেল্প করবে। সেই জন্য আজ থেকে এই সিরিজটা শুরু হলো। আজকে আমরা একটা টপিক কথা বলবো এবং পরপর প্রত্যেক বুধবার টেকনিক্যাল বার্তাতে 10টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। যদি আপনি এই 10টা যে টেকনিক 10টা টেকনিককে যদি আপনার ট্রেডিং এ আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি কিন্তু একটা নেক্সট লেভেলে যাবেন আপনার ট্রেডিং জার্নিতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং প্রত্যেকটা পয়েন্টকে একদম সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করা যাক। দেখুন, প্রথমে দেখে নিই যে প্রাইস অ্যাকশন ট্রেডিংটা কি। প্রাইস অ্যাকশন ট্রেডিং হচ্ছে সেটা যেটা প্রাইসের যে ওঠানামা করছে, প্রাইসের ওঠানামাকে দেখে ট্রেডিং সিদ্ধান্ত নেয়াকে বলা হয় প্রাইস অ্যাকশন ট্রেডিং। প্রাইস কি করছে? প্রাইস তো এক জায়গায় থেমে থাকে না, প্রাইস উঠছে নামছে। মানে প্রাইস ধরুন 100 টাকা থেকে মোমেন্টাম শুরু হলো, প্রাইস 110 টাকায় গিয়ে ক্লোজ দিল, প্রাইসের যে উঠলো এই ওঠা এবং নামা, ধরুন পরের দিনকে প্রাইস 112 টাকায় ওপেন হলো, 105 টাকায় ক্লোজ দিল। তো প্রাইসের এই ওঠা নামাটাকে দেখার পরে যে সিদ্ধান্ত নেওয়া হয়, ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া হয় যে কোথায় বাই করব, কোথায় এক্সিস্ট করব, কোথায় কত কোয়ান্টিটি করব, কি পজিশনে এলে আমরা বাই করব, সেটাকেই বলা হয় প্রাইস অ্যাকশন ট্রেডিং। এবং এটাই কিন্তু মার্কেট আপনাকে দেয় র ডাটা। প্রাইসের ওঠানামাটা হচ্ছে র, এখানে কোনো ক্যালকুলেশন নেই। প্রাইস আর ভলিউম এই দুটো জিনিসই কিন্তু মার্কেট আপনাকে দেয় খুব ইজিলি এবং এটাই পারফেক্ট। যদি আপনি প্রাইস অ্যাকশনের উপরে মাস্টারি লেভেলে নিয়ে যান, আপনার কোনো ইন্ডিকেটর লাগবে না ট্রেড করার জন্য। সুইং ট্রেড বলুন, পজিশনাল ট্রেড বলুন, ইন্টারডে বলুন, যা খুশি বলুন, যদি আপনি প্রাইস অ্যাকশনের উপর মাস্টারি করে নেন। তো সেটাই জন্যই এই 10টা টেকনিক আপনাকে দেবো যাতে আপনি আপনার প্রাইস অ্যাকশন ট্রেডিং কে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। এবং দেখুন, প্রাইস অ্যাকশন ট্রেডিং এর টুলস কি আমরা ইউজ করি। প্রথম হচ্ছে ব্রেকআউট। আমরা ব্রেকআউট ট্রেড করি, ধরুন পুরো রেজিস্ট্যান্স আছে, প্রাইস বারবার ধরে এখানে যখন প্রাইসের রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, এখানে যখন এটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, আমরা গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি করে নিচে স্টপ লস লাই। এটা হচ্ছে আমাদের সিম্পল ব্রেকআউট ট্রেডিং করি। আমরা ক্যান্ডেল যে প্যাটার্ন তৈরি হয়, যে সমস্ত ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয়, সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, অলরেডি আমার ভিডিও করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। তো এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর বেস করে আমরা ট্রেড করি। 3 নম্বর কি দেখি, আমরা ট্রেন্ড দেখি। প্রাইস কি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে যাচ্ছে, হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে যাচ্ছে, লো হায়ার লো, হায়ার হাই হায়ার লো, ঠিক আছে। হায়ার হাই হায়ার লো হচ্ছে আপনার আপ ট্রেন্ড। প্রাইস যখন হায়ার হাই হায়ার লো করতে করতে যাবে তখন একটা ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। আর কি হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স। প্রাইস কোথায় সাপোর্ট নিচ্ছে, ধরুন প্রাইস উপরের দিকে যাচ্ছে, একটা জায়গায় এসে সাপোর্ট নিল, আবার এখানে সাপোর্ট নিচ্ছে, এই যেটা সাপোর্ট লেভেল। আবার যখন প্রাইস একটা জায়গায় রেজিস্ট্যান্স নিচ্ছে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল। তো প্রাইস কোথায় সাপোর্ট নিচ্ছে, কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে, এটার উপর আমরা প্রাইস অ্যাকশন ট্রেড করি। আর 5 নম্বর হচ্ছে ট্রেন্ড লাইন। সেটাও একটা সাপোর্ট রেজিস্ট্যান্সেরই মতন কাজ করে, শুধুমাত্র অ্যাঙ্গুলার ফর্মে। যেমন প্রাইস এইভাবে যাচ্ছে, একটা অ্যাঙ্গেল করতে করতে সাপোর্ট নিতে নিতে যাচ্ছে, এটাকে বলা হয় আপনার সাপোর্ট ট্রেন্ড লাইন, সাপোর্ট ট্রেন্ড লাইন। আর যখন রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন কি হয়, প্রাইস একটা জায়গাতে রেজিস্ট্যান্স নিতে, একটা অ্যাঙ্গেলে রেজিস্ট্যান্স নিতে যাচ্ছে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। তো এইভাবে এই 5টা জিনিসের উপরে, এই 5টা টুলস এর উপরে আমাদের এই প্রাইস অ্যাকশন ট্রেডিংটা ডিপেন্ড করে। তো আমরা এই 5টার উপরেই কাজ করব। এই 10টা যে টপিকের উপর বা 10টা টেকনিক আমরাকে বলবো 10টা ভিডিওতে, এই 5টা জিনিসের উপরই কিন্তু আমরা ইউজ করে করব। তো চলুন আজকে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে ব্রেকআউট হবার আগে বিল্ড আপ বা হল্ট করা। ধরুন আমরা তো সবাই ট্রেড করি, ব্রেকআউট ট্রেড করি,
এবং ট্রেড নেবার পরে আমরা বুঝি যে আমরা ট্র্যাপ হয়ে গেছি, যে কোন ব্রেকআউটটা ফলস ব্রেকআউট না কোন ব্রেকআউটটা সঠিক ব্রেকআউট, সেটা কিন্তু আমরা না দেখে শুনেই আমরা ট্রেড নিয়ে ফেলি। যদি আপনি ব্রেকআউট হওয়ার আগে বিল্ড আপ বা হল্ট করাকে দেখেন, তো আপনার পসিবিলিটিস বাড়বে যে ব্রেকআউট দিতে পারে। তার কারণ হচ্ছে লজিক বলবো, লজিক ছাড়া কোনো প্রাইস অ্যাকশন কিন্তু দাঁড়িয়ে থাকে না। আপনি যখন কোনো ইন্ডিকেটরকে ইউজ করছেন, ইন্ডিকেটর আপনাকে সিগন্যাল দেয়, বাট যখনই আপনি প্রাইস অ্যাকশনকে দেখবেন বা প্রাইসের যে মুভমেন্টটা দেখবেন, প্রাইসের মুভমেন্টের পিছনে কি হচ্ছে লজিকটা যদি আপনি ভালো রকম বুঝে যান, তাহলে কিন্তু আপনার ট্রেড করতে সুবিধা হবে, আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে যে পিছনে এই ঘটনা ঘটছে, তো হতে পারে, পসিবিলিটিস হতে পারে। সেই জন্য যখনই ব্রেকআউট হবে, ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, আমি রেজিস্ট্যান্স লেভেলটা এঁকে নিচ্ছি, প্রাইস এখানে এসেছে এবং এখান থেকে একটা ব্রেকআউট দিচ্ছে, এখান থেকে একটা ব্রেকআউট দেবে, এটা একটা সিনারিও। ধরুন প্রাইস এইভাবে উঠেছে, শার্প উপরের দিকে উঠেছে, শার্প উপরের দিকে উঠেছে, যখন নিচের দিক থেকে উঠবে সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট নিচ্ছে উপরের দিকে উঠছে, সাপোর্ট নিচ্ছে উপরের দিকে উঠছে, তারপর একটা ব্রেকআউট দিল। আর প্রাইস কি করলো, এটা একটা সিনারিও। আর একটা হচ্ছে যে এই ধরনের প্রাইস সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে যখন উঠলো, ওঠার পরে এখানে কিছুক্ষণ হল্ট করলো, হল্ট করার পরে প্রাইস এখানে একটা ব্রেকআউট দিল। এটা 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র। দেখুন প্রাইস এখানে সাপোর্ট নিচ্ছে মানে ডিমান্ড তৈরি হচ্ছে, প্রাইস একটা ভালো রকম মোমেন্টাম দেখিয়ে যখন ব্রেকআউট দেবে, সেই জায়গাতে স্ট্রেংথটা কম হবে যে এই ব্রেকআউটটা সফল হবার। কারণ কি, কারণ এখানে কেউ হল্ট করছে না। প্রাইস যখনই হল্ট করে, প্রাইস যখনই একটা জায়গায় বিল্ড আপ তৈরি করে, যখন এই এক্সাম্পলটা দেখুন, প্রাইস নিচের দিকে নেমেছে, প্রাইস উঠেছে, ডাইরেক্ট কিন্তু ব্রেকআউট হয়নি, ব্রেকআউট লেভেলের আগে প্রাইস কিন্তু এখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছে। একটা মানুষ দৌড়াতে দৌড়াতে কতক্ষণ দৌড়াবে, দৌড়াবার তো একটা লিমিট আছে, দৌড়াবার সঙ্গে সঙ্গে যদি একটু রেস্ট নিয়ে নেয়, তার দৌড়াবার ক্ষমতাটা বাড়বে। ঠিক সেম জায়গায় যখনই একজন বায়াসরা বাই করতে করতে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, সে কত উপরের দিকে নিয়ে যাবে, পারপেন্ডিকুলার মোমেন্টামে নিয়ে যেতে পারবে না। তো আপনাকে যখনই হল্ট করছে, মানে কেউ না কেউ প্রফিট বুক করছে, কেউ না কেউ অ্যাকোমোডেট করছে। যদি ব্রেকআউট লেভেলের আগে এই ধরনের বিল্ড আপ তৈরি হয় বা প্রাইসকে হল্ট করতে দেখা যায় এবং তারপরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেয়, তো আপনি বুঝবেন যে এর পসিবিলিটিস ব্রেকআউট হবার সম্ভাবনাটা বেশি এবং আপনার ফরের ট্রেডটা যেতে পারে। ধরুন আপনার কাছে দুটো অপশন আছে, 1 নম্বর অপশন এটা, 2 নম্বর অপশন এটা, দুটো স্টক আপনার ব্রেকআউট পেয়েছেন। একটা এরকম ফরমেশন দেখাচ্ছে যে কোনো হল্ট করছে না, প্রাইস রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করছে, আর একটা হচ্ছে হল্ট করছে তারপরে ব্রেকআউট দেখাচ্ছে। আপনি এই 2 নম্বর স্টকটাকে চুজ করবেন আপনার ট্রেডিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে ফিল্টার আউট করা, আপনার পসিবিলিটিসটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে যখনই আপনি এই যে 10টা টেকনিককে যদি আপনি ইউজ করেন এবং আপনার ডেইলি যে ট্রেডিং এ যদি আপনি এগুলোকে ইউজ করেন, আপনার একটা ট্রেডিং জার্নিটা নেক্সট লেভেলে যাবে, একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন। কারণ আপনি ভুলভাল ট্রেডে এন্ট্রি নেবেন না, আপনি সঠিক ট্রেডে এন্ট্রি নেবেন, আপনার পসিবিলিটিস বেড়ে যাবে। সেই জন্য যখনই কোনো ব্রেকআউট আপনি ট্রেড করতে যাবেন, সে ট্রেন্ড লাইন ব্রেকআউট হোক, সে রেজিস্ট্যান্স ব্রেকআউট হোক, সে যে কোনো যে চার্ট প্যাটার্ন আছে সেগুলো কিন্তু রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন অথবা আপনার মানে সিম্পল রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়। তো ওই যে কোনো প্যাটার্নেও যদি যখন ব্রেকআউট হচ্ছে, যে কোনো লেভেলে, যে কোনো টাইম ফ্রেমে, সুইং ট্রেড হোক, পজিশনাল ট্রেড হোক, ইন্টারডে হোক, সে 5 মিনিট, 15 মিনিট, 75 মিনিট, বিটিএসটি করুন, যাই করুন না কেন, যখনই ব্রেকআউট ট্রেড নেবেন দেখবেন যে ব্রেকআউটের আগে কি হল্ট করছে। যদি হল্ট করে মানে সেখানে বিল্ড আপ হচ্ছে, সেখানে কেউ না কেউ অ্যাকোমোডেট করছে, প্রাইসকে নিচের দিকে নামাতে দিচ্ছে না, প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। সেক্ষেত্রে আপনি যদি ট্রেডে এন্ট্রি নেন, তাহলে কিন্তু আপনার ভালো রকম প্রফিট সেই ট্রেড থেকে পেতে পারেন। এটা কিন্তু আপনি মনে রাখবেন। দেখুন কিছু এক্সাম্পল দেখে বোঝাবার চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআউট হওয়ার পরেও হল্ট করে, সেটা আমি পরে বলছি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস উঠেছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, নেবার পরে দেখুন প্রাইস কিন্তু এখানে হল্ট করেছে, হল্ট করার পরে প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, নেবার পরে দেখুন এখানে কিন্তু প্রাইস কিছুক্ষণ হল্ট করেছে, মানে ওঠানামা 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 করেছে। মানে এখানে কি করছে, এখানে বায়াসরা বাই করছে। কেন সেলাররা সেল করছে না কেন, আপনি কি করে বুঝবেন যে বায়াসরা বাই করছে? কারণ বায়াসরা প্রাইসকে নিচের দিকে নামতে দিচ্ছে না, সেলাররা সেল করছে, কারণ এটা রেজিস্ট্যান্স লেভেল,
সেলার্সরা সেল করছে, বাট বায়ার্সরা এখানে প্রাইসকে ধরে রেখেছে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। সেলার্সরা কারা সেল করছে? প্রফিট বুক হচ্ছে। এখানে বড় যে পার্টি স্মার্ট মানি কিন্তু এখানে সেল করছে না। যদি স্মার্ট মানি সেল করতো প্রাইসকে ধরে রাখা যেত না, প্রাইস নিচের দিকে নেমে যেত। যখনই প্রাইস ব্রেকআউট লেভেলের কাছে এরকম হল্ট করবে মানে বুঝবেন সেখানে বায়ার্সরা অ্যাক্টিভ প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। সিম্পল এক্সাম্পল দেখুন, তারপরে একটা দুর্দান্ত মোমেন্টাম মানে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটের উপরে আপনি এন্ট্রি করবেন, এই সুইং লো এর নিচে আপনি স্টপ লস লাগাবেন। ধরুন এখানে আপনি এন্ট্রি করছেন, এই সুইং লো এর নিচে আপনি স্টপ লস লাগাবেন। আপনার টার্গেট প্যাটার্ন বেস করতে পারেন, স্টপ লস টেলিং স্টপ লস দিয়ে আপনি টেল করতে পারেন, সুন্দর একটা মোমেন্টাম পাবেন। যখনই ব্রেকআউট করবেন আপনি এই হল্ট বা বিল্ড আপকে কিন্তু অবশ্যই দেখবেন। নেক্সট এক্সাম্পল দেখুন, বহু এক্সাম্পল নিয়ে এসেছি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস একটা প্যাটার্ন বেস প্যাটার্ন তৈরি করেছে, এই প্যাটার্নটাকে বলা হয় কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। ঠিক আছে, এটা হচ্ছে কাপ এবং তার হ্যান্ডেল। দেখুন প্রাইস রেজিস্ট্যান্স লেভেলের কাছে হল্ট করছে, মানে এখানে কেউ না কেউ প্রাইসকে বাই করছে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। যদি সেল করতো, ভালো রকম বোঝার চেষ্টা করুন, কেউ যদি এখানে বড় পার্টি মানে স্মার্ট মানি যদি সেল করতো, প্রাইস এখানে হল্ট করতো না, প্রাইস এইভাবে নিচের দিকে নেমে যেত, প্রাইস উপরের দিকে উঠতো না। যখনই হল্ট করছে এই লেভেলের মানে রেজিস্ট্যান্স লেভেলের নিচে, তখনই কিন্তু আপনি বুঝবেন যে এখান থেকে কেউ বড় পার্টি এখানে ধরে আছে। যারা এখানে বাই করেছিল তারা কি এখানে সেল করে দেবে না, তারা আরো কিছু কিনবে অ্যাকোমোডেট করে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। অতএব এখানে এই যদি ব্রেকআউটটা হয়, এই ব্রেকআউটটা কিন্তু আপনার সঠিক ব্রেকআউট হবে, জেনুইন ব্রেকআউট হবে, ফলস ব্রেকআউট হবে না। তো আপনি এখানে এন্ট্রি নিলেন, আপনার স্টপ লস এখানে রইলো, আপনি টার্গেট বুক করতে পারেন। রাইট, নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করুন। দেখুন প্রাইস কি করছে, এটা আমি মানে উপরের দিকে দেখাচ্ছি, ডিস্ট্রিবিউশন দেখাচ্ছি, মানে সাপোর্টকে যখন ব্রেক করছে। দেখুন এখানে সাপোর্ট লেভেল, ঠিক আছে, প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে, উপরে উঠেছে, সাপোর্ট নিয়েছে। দেখুন নিচের দিকে ব্রেকআউট হবার আগে দেখুন প্রাইস কিন্তু কনসোলিডেট করছে, মানে এখানে কারা অ্যাক্টিভ, এখানে সেলার্সরা অ্যাক্টিভ। কারণ কি, কারণ প্রাইসকে বায়ার্সরা উপরের দিকে নিয়ে যেতে পারছে না, কারণ একটা আপ মোমেন্টামের পরে হয়েছে না, প্রাইস তো একটা বায়ার্সরা কন্ট্রোলে ছিল, তো বায়ার্সরা এখানে যদি আরো বেশি কন্ট্রোলে থাকতো তাহলে প্রাইস আরো উপরের দিকে উঠতো, কিন্তু বায়ার্সরা উপরের দিকে নিয়ে যাচ্ছে না, কারণ সেলার্সরা এখানে অ্যাক্টিভ প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনি একটু ভালো রকম দেখেন, এটা কিন্তু একটা প্যাটার্ন তৈরি করেছে, এই প্যাটার্নটা হচ্ছে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, টপে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এটা হচ্ছে শোল্ডার, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে শোল্ডার। এবং এই শোল্ডারের কাছে যখন দেখুন প্রাইস হল্ট করছে ব্রেকআউট করার জন্য, সাপোর্ট লেভেলটাকে ব্রেক ডাউন করার জন্য, এবং যখনই ব্রেক ডাউন করলো আপনি বুঝলেন যে প্রাইস নিচের দিকে নামবে এবং এটা একটা ডাউন মোমেন্টাম দেখাবার শুরু করতে পারে। এটা আমি একটা ডাউন মোমেন্টামে এক্সাম্পল দেখালাম। রাইট, দেখুন নেক্সট এক্সাম্পল, প্রাইস আগে হল্ট করছে পরে হোল্ড করছে, দুটোই দেখাবার চেষ্টা করছি। দেখুন প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস দেখুন এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, করার পরে প্রাইস এখানে কি করছে, হল্ট করছে, মানে এখানে কেউ না কেউ বাই করেছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। মানে যারা এর নিচের লেভেলে কিনেছিল, যারা নিচের লেভেলে কিনেছিল বাই করেছিল, তারা এখানে বাই করছে প্রাইসকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু ব্রেকআউট লেভেলের আগে বাই করছে এবং প্রাইস একটা জায়গাতে থেমে আছে, প্রাইস উঠছে না, নামছে না। যদি প্রাইস এখানে সেল করতো, বারবার ধরে বলছি, যদি এখানে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, সেলিং জোন, যদি এখানে সেলার্সরা সেল করতো তাহলে প্রাইস নিচের দিকে ধাস ধাস করে নিচের দিকে নেমে যেত, আপনি ধরে রাখতে পারতেন না। ধরে রাখছে কারা? স্মার্ট মানি। আমরা মুভ করাই না, স্মার্ট মানি মুভ করায়। স্মার্ট মানি এখানে ধরে রাখছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। দেখুন ব্রেকআউট হওয়ার পরে দেখুন প্রাইস আরো কিছুদিন কনসোলিডেট করেছে, মানে এই যে ব্রেকআউট হবার পরে যদি কনসোলিডেট করে সেটা কিন্তু আরো পাওয়ারফুল। লিখে রাখুন, যখন ব্রেকআউট হলো, ব্রেকআউট হবার পরে যদি এরকম কনসোলিডেট করে এবং তারপরে আবার একটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে ওঠে, এই যে ব্রেকআউট হবার পরে যে কনসোলিডেটটা বা হল্ট করা বা বিল্ড আপটা সেটা আরো পাওয়ারফুল। কারণ কি, প্রাইস ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউট হওয়ার পরে প্রাইস হল্ট করছে। যদি এখানে বড় পার্টি থাকতো, স্মার্ট মানি থাকতো, তাহলে কিন্তু প্রাইসকে ওরা ফলস ব্রেকআউট হয়ে প্রাইস নিচের দিকে নেমে যেত। কেউ না কেউ যখন হল্ট করছে, মানে কেউ না কেউ এখানে বাই করেছে, প্রাইসকে ধরে রাখছে প্রাইসকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ তাদের এখনো সেলিং জায়গা আসেনি, সেলিং পয়েন্ট আসেনি সেল করার মতো, তাদের প্রফিট হয়নি। কাদের? স্মার্ট মানিদের। কারণ মার্কেট স্মার্ট মানিরা মুভ করায়, আমরা তাদের পিছন পিছন গিয়ে প্রফিটটাকে বুক করবার আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। সেই জন্য যখনই আপনি দেখবেন যে ব্রেকআউট, ধরুন একটা ব্রেকআউট হলো, এরকম ব্রেকআউটের আগে আপনার কনসোলিডেট মানে
ব্রেকআউটের আগে মানে প্রাইস হল্ট করলো না বা বিল্ড আপ করলো না, তারপরে প্রাইস ব্রেকআউট হওয়ার পরে হল্ট করেছে, এটা এবং ব্রেকআউট হওয়ার আগে এটা, ধরুন দুটো আপনার কাছে ট্রেড এলো, যে একটা ট্রেড এলো ব্রেকআউট হওয়ার আগে আপনার হল্ট করছে, আর একটা ট্রেড আছে যে ব্রেকআউট হওয়ার পরে হল্ট করছে, আপনি কোন ট্রেডে এন্ট্রি নেবেন? আপনি এই ব্রেকআউট হওয়ার পরের ট্রেডে এন্ট্রি নেবেন। মানে ব্রেকআউট হয়ে গেছে, হল্ট করছে, মানে প্রাইসকে ওখানে কি হচ্ছে, প্রফিট বুক হচ্ছে। যারা প্রফিট বুক করছে, নিচে কিনেছে, স্মার্ট মানি না, রিটেল ট্রেডার অল্প অল্প অ্যামাউন্ট বিক্রি করছে, আর স্মার্ট মানি সেখানে অল্প অল্প অ্যামাউন্ট অ্যাকুমুলেট করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনি কিন্তু 2 নম্বর ট্রেডটাকে চুজ করবেন, 1 নম্বর ট্রেড চুজ করবেন না, যদি আপনার ক্ষেত্রে দুটো একসঙ্গে ট্রেড আসে, রাইট? নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করুন। দেখুন আর একটা কি হতে পারে, প্রাইস কিভাবে যায়, প্রাইস একটা আপ মোমেন্টাম দেখালো, কিছুক্ষণ হল্ট করলো, প্রাইস আবার যায়। মানে প্রাইস একদম ডাইরেক্ট যায় না, কারণ প্রাইসকে নিঃশ্বাস নেবার সময় দিতে হয়। যদি আপনি সময় না দেন, আপনি যদি তাকে ব্রিদিং স্পেসটা যদি না দেন, সে কিন্তু যেতে পারবেন না। আমি একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম যে ধরুন একটা মানুষ খুব দৌড়াচ্ছে, খুব জোরে দৌড়াচ্ছে, আপনি কতক্ষণ সে দৌড়াতে পারবে? যদি সে মধ্যেখানে একটু স্পেস নেয়, ধরুন দৌড়াতে দৌড়াতে দেখবেন একটু স্লো হয়ে যায়, কারণ সে তার যে রেস্ট নিচ্ছে, সে তার শ্বাস নিচ্ছে, কারণ সে দৌড়াতে দৌড়াতে তো হাঁপিয়ে গেছে, সে হাঁপানোটা একটু কম করছে, যখনই আবার একটু স্ট্রেংথ এসে গেল সে আবার দৌড়াতে শুরু করলো। মার্কেটও ঠিক সেইভাবে যায়, প্রাইস যখন উপরের দিকে একটা মোমেন্টাম দেখায়, তারপরে দেখুন হল্ট করছে, তারপরে উপর দিকে উঠছে। মানে শুধুমাত্র ব্রেকআউটের ক্ষেত্রে আমি হল্টকে দেখবো না বা বিল্ড আপকে দেখবো না, এটা হচ্ছে বিল্ড আপ করছে বা হল্ট করছে, শুধুমাত্র ব্রেকআউটের ক্ষেত্রে না, মার্কেটও যদি এরকম মোমেন্টাম দেখায়, এটাকে কিন্তু বলা হয় নিঃশ্বাস নেওয়া, একটু রেস্ট নেওয়া, একটু জিরানো যাকে বলা হয়। যদি প্রাইস এইরকম মোমেন্টাম দেখেন, তো আপনি এই ধরনের ট্রেডে কিন্তু এন্ট্রি নিতে পারেন বা মার্কেটকে এইভাবে অ্যানালাইসিস করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং লাইক করুন যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন। কি শিখতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। কারণ দেখুন আমার একটাই উদ্দেশ্য যে আপনাদের শেখানো, যদি আপনি শিখে ট্রেড করেন এবং প্রত্যেকটা পয়েন্টকে যদি আপনি আপনার ট্রেডিং এ কাজে লাগান এবং ব্যাক টেস্ট, দেখুন আমি যেটা বলছি আমাকে বিশ্বাস করতে হবে না, আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি, আমি বহু ভিডিওতে বলেছি, আগে আপনি চার্টে গিয়ে দেখুন, আপনি প্রত্যেক দিন আপনি 100টা চার্টে আপনি প্র্যাকটিস করুন, যেগুলো আমি বলছি সেগুলোকে দেখার চেষ্টা করুন। যদি না পিছনের দিকে ডাটা না দেখেন, আপনি কনফিডেন্স পাবেন না, শুধু দেখলেন ভিডিও হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে অ্যানালাইসিস করতে হবে। যখন আপনি নেক্সট যখন ট্রেড নেবেন, সেই ধরনের পরিস্থিতি এলে আপনি সেই মতন কাজ করবেন, নাহলে কিন্তু ভিডিও দেখে ট্রেডিং এ উন্নতি করা যায় না যতক্ষণ না পর্যন্ত আপনি ফিল্ডে না নেমে প্র্যাকটিস করছেন। তো প্র্যাকটিস আপনাকে করতে হবে। তার জন্য কি চাই, আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি, ডিসিপ্লিন আর ধৈর্য। ডিসিপ্লিন ধৈর্য ছাড়া কিন্তু মার্কেট থেকে টাকা উপার্জন করা টু টাফ। সবাই বলে দেবে টেকনিক্যাল অ্যানালাইসিস, সবাই বলে দেবে আপনাকে স্ট্র্যাটেজি, সবাই আপনাকে বলে দেবে কোথায় এন্ট্রি কোথায় বাই, বাট আসল জিনিসটাই বলবে না, সেটা হচ্ছে ডিসিপ্লিন আর পেশেন্স, যেটা আমি প্রত্যেকটা ভিডিও শেষে চিৎকার করে করে বলি। এই দুটো জিনিসকে কিন্তু আগে আনতে হবে, তারপর আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস চলে আসলেও, কম টেকনিক্যাল অ্যানালাইসিস জানলেও কোনো সমস্যা নেই। আর যদি আপনি ডিসিপ্লিন থাকেন, আর যদি আপনার মনের মধ্যে ধৈর্য থাকে, কনফিডেন্ট থাকে যে আমি করতে পারবো, আপনি কিন্তু এই মার্কেট থেকে বিশাল প্রফিট বার করতে পারেন। কারণ মার্কেট একটা সমুদ্র, এখান থেকে যে যত পারে নিয়ে যাক কখনো কমবে না। তো এইখান থেকে ওই মানে টাকা প্রফিট করা, ওই পরিমাণ টাকা প্রফিট করতে গেলে কিন্তু ডিসিপ্লিন আমরা চাই এবং পেশেন্স চাই, এই দুটো ছাড়া কিন্তু হবে না। তো অবশ্যই এটাকে ধরতে হবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের প্রফিটকে রক্ষা করুন এবং নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। প্রফিট তো অবশ্যই করবেন, ক্যাপিটালকে রক্ষা করতে হবে, ক্যাপিটালটা হচ্ছে আসল। ক্যাপিটাল থাকলে তবেই আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন।